ওই যে 50-60 বছর আগে তো আমরা ছোটবেলা তো শুনছি সাব খুবলে ফরমাইতা যে তবলিগ জমাত এই দলটা ঠিক না। এখন দেখুন যেন ও তবলিগ জমাতের একগুলো বাই হলে কই না আমরা মাঝে দুই দল হয়ে গেছেন, হিগুন গুমরার আমরা হেদায়ত, হি দলে কয় ইগুন গুমরা আমরা হেদায়ত। বুঝছেন একগুলো এটা আতি না কিতা আরেকগুলো কিতা দুই দল হয়েছেন। তো একগুলো ফুলতলি সাহেব সারা জীবন কইছেন আলিমকল নাই দল, এরা সাধারণ মানুষ, এরা নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে না, মানুষের বারইছে শিখানি। তবলিগ মানে কিতা জানা পৌঁছানি, না জানিয়া পৌঁছানি যায়নি। আমি যদি পড়ি না আমি পৌঁছাইতাম পারবো নি? তো এখন যে না জানিয়া আপনি জিগাইলে কোন আমরা বারইছি শিক্ষা, শিক্ষার তো মসজিদও জানি না, শিক্ষার জানি মাদ্রাসা, ঠিক নি না? তো সাহেব হল সতর্কতা বা এর আমল কিন্তু খুব ভালো মাতকা, আমরা না অস্বীকার করি না আমল, আমরা তো ভালো হওয়া দরকার না, দরকার না দরকার। তো এখন আপনারা তো শুনলা দেখলা বুঝলা, এক গুরু আরেক গুরুর সুবহানাল্লাহ হইয়া বাড়ি যাইতরা, বাড়ি মারতে সুবহানাল্লাহ করতে মরি যা আর না বাসের তার খবর নাই, একবারে খেসিয়া বাড়ি যাইতরা। আল্লাহ মাফ করুকা, এটা দিয়ে আমরা মুসলমান হলোর ইজ্জতটা একবারে মাটির লোকে মিশে নিই। সাহেব হল মাথার টুপি নাইনি, দাড়ি নাইনি, ফাগড়ি নাইনি, আর লাঠি নাইনি, বিসমিল্লাহ হইয়া মসজিদ তো তকবির দি বার হইতায় যে অগুন্তরে আটকাইতাম, আমরাটা করতাম, আমরাটা আটকাইতা, হেরা ঠিকাইতা, ইটা ইসলাম নাই। কিন্তু দেখার বেলায় ইটা মানুষ বড় নেককার, বড় বালা আমল। ই একগুলো মানুষ যারা বেয়াদবি করছেন কিন্তু আমল বালা আছিল, এরা নয়ানা ফুরান। আপনারা সবে কই না কেন নয়ানা ফুরান? রসুল্লাহর সামনে রসুল্লাহর ভুল ধরেন, কিন্তু আল্লাহর নবীয়ে যে নমাজ শিখাইছেন ও নমাজ নবীর শিক্ষা দেওয়ার নমাজে পড়েন, কিন্তু নবীরে কর আপনার বাড়তি কইছে না, এ নমাজ পড়িয়া করতো কিতা? ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। দনুতনে তীর বারইয়া গেলে জেলা ওলা ইতা দিন তনে বারইয়া যাইবা, দনুকর ভিতরে তীর দিলা আর ফিরিয়া আইতো নাই, বন্দুকর ভিতরে তনে গুলি বারইয়া গেলে আর দিলা ফিরিয়া আইতো নাই। এরা বহুত চেষ্টা করবো, এরার ভিতরে ইমান আইতো না। তার কারণ হইল এ কোনো বদ আমলে কাম করছে না, যার কারণে আমল পাইছে, আমল শিখছে, যার কারণে মুসলমান হয়েছে ও নবী লোকে বেয়াদবি করছে, লাগি আল্লাহ নারাজ হয়ে গেছেন, তারে ফিরে ইয়ার ইমান দান করতা নাই আর হইতো না। এর লাগি মনে রাখবা একগুলো মানুষ আজলি সম্ভব যারা নবী লোকে বেয়াদবি করে। আমরা দেশও এটা বহুত মাঝে মাঝে বার হয়েছিল, এবারে শাখা লইয়া বার হয়েছিল, বুঝা গেছে যেন উল্টাই দিবা, হাওয়া আইছে, হ্যাঁ চুর মার করলিব সব আহলে সুন্নাতুল জামাত খাইয়া, আর এই দেশের মানুষ এইভাবে হইল পাতেন না। জেসা আনা এসা জানা, পাতেন না, জেসা আনা এসা জানা, জেসা করেগা এসা বরেগা, পাতেন না। দল বড় আইসইন কিন্তু যাইতলা বড় ইয়া গেছইন, পরিকল্পনা করিয়া পারতাই না। আদব শিখিল, নবীর সাথে দয়ার, নবীর সাথে আদবের আখলাকত ব্যবহার করো, তোমার একজন থাকবো, লাখো মানুষ তার পিছনে নেবে। সারা ডিস্ট্রিক্ট থেকে সারা বিভাগ থেকে মানুষ নিয়া কয়েক লক্ষ মানুষ বানাইবা, কিন্তু কোনো জায়গা মাইকিং লাগতো না। আল্লাহ মাইকিং করবা মানে আল্লাহ মানুষের দিলে মহব্বত দিবা, তুমি করবা ফিল্ডের ভিতরে যা জায়গা আছে মানুষ বড়াইবে, আল্লাহ নিয়ে আওয়ার বড়াই দিবে। 15 তারিখের ইসালে সবার মহফিলে আমি প্রত্যেক বছর আমার মৌলভীবাজার যে মসজিদে জুম্মা পড়াই, আপনার অনেকের জানা আছে, শাহ মোস্তফা দরগা শরীফের মসজিদ। এখানে ওই দিন শাহ মোস্তফা রহমতুল্লাহ ইসালে সাহেব ইবিরা কইলাম না আমি আইতাম না, কারণ হিন্দুনে যাইতে আমার রাইট একটা দেখতে হই যে হালচাল দেখি না, কত বছর হয়ে গেছে, ইবিরা একটু হালচাল দেখি, দেখলাম 8 গ্রাম তনে লইয়া দক্ষিণগঞ্জ পর্যন্ত মাতুন না, সব জায়গার সমান মানুষ, হ্যাঁ। আর মাঠও মানুষ জেলা আইত্রা ওলা যাইতে, কিন্তু মাঠর মানুষ জেলা সেনলা মাতুন না, কারণ ইখানো রসুল্লাহ লগে কোনো বেয়াদবিমূলক মাত কথা নাই, রসুল্লাহ লগে বেয়াদবিমূলক কোনো মাত্রা মানুষ ই মাইকো নাই, ই প্যান্ডলের ভিতরেও যায় না।
তাও হল আমি আল্লাহর কসম করি কইয়া সাক্ষী রাখি আমি কই লোক আদাওয়াতি রেখে কইয়া না আমি ফাও হাত লাগাইয়া কইয়ার আমি কোনো আদাওয়াতি নাই একদল মানুষ যে ইসলামের নামে গুমরাহ হইতা খোল যায় আর জানেন না এরার মোহাব্বতেই কথাগুলা কইয়ার আল্লাহর দোয়াই দিলে ভাই হল আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে এরার খোর ধরিও না তোমরা ইমান নষ্ট হয়ে দিব আমার ভাই হইলেও তার ইমান নষ্ট হইব তার লগে আপুস থাকতো না আফসুস আফসুস আমার নবীর শানে এত নিচু মানের শব্দ আমার জানা মতো বাংলাদেশে কেউ কোনোদিন আর কোনোদিন উচ্চারণ করছে না একটা কথা যেমন কলিজা ফাটি যায় আপনারা আমার দেশেও যে মানুষটা একদম আনফোর মূর্খ গণ্ড বেয়াদব বেউস্তাদি বেতমিজ রেজিল যারে কই আমরা কেউর কথা মানে না বাপসার কথা মানে মানুষে কই ইগুরে রে বা আমরার গোষ্ঠীর কইতে আর আমার ভুয়া কইতে ইগো আমার ভুয়া না ইগো বেখাস্তি বেয়াদব ইগুরে আমি ভুয়া কই না এর মাত মাতলে মানুষের শেষ পর্যন্ত গাঁও দেশে বইলে কিতা হয় নাকি মসজিদ ইয়া করছে বেয়াদবি ও বড় মুরব্বী হয় নবা ইগু একটা আস্তা গরুরে খাল দেবা ইগুর মাত ধরিয়া কিতা করতে কইনি না কই না কেউ গরু রাখলে বেজার না খালি গরু রাখলে গরু রাখাল না গরু রাখাল শব্দটা এমন একটা পরিভাষা যে পরিভাষাটা একবারে নিচে ও যে জনৈক ব্যক্তিয়ে কইলে আমার নবীরে কাউ বয় শব্দের অর্থ গরু রাখাল মাতকা কিতা রাখাল এটা অত নিচের শব্দ যে নবীর লগে শব্দ টুকাইতে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 3 লাইন লেখিয়া 4 নম্বর লাইন তাই নিজে জোগাড় করতে পারছেন না জিন্দেগি তার কি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন শেখ সাদি তুমি আমার শানো 4 নম্বর লাইনটা জোগাড় করতে পাররাই না আমি আইছি তোমার ওই লাইনটা ফুরাইয়া দেওয়া লাগে তুমি কইও সাল্লু আলাইহি ওয়া সুবহানাল্লাহ যুগশ্রেষ্ঠ ওলি আলিম যেইন 4 নম্বর লাইন জোগাড় করতে পারে না ই লাইনের বাদে কোন কথা কইলে নবীর শানের মুআফিক কইব পাইতরা না তুমি দৌড়াত্তি এক শব্দ কও যে শব্দের ভিতরে কোনো আদব নাই কোনো আখলাক নাই হ্যাঁ কোনো সুরত নাই কোনো সৌন্দর্য নাই মাতুন না নবীর বিবি হলে বুঝি নবীরে ভাইলে বেরিলে ইতা হতা দাও নবী কইতা আমি গরিব দিতাম পারতাম না যাওতে যাও কি তালাক দিলাইমু এর চেয়ে আমি সুন্দর সুন্দর বেটিন পাইমু বালা বেটিন পাইমু নাউজুবিল্লাহ মিন যালিক ইলা কথা কোনো সাধারণ মানুষ কইব নি তার যে বিবিলকে সংসার করার তার ন্যায্য দাবির কথা যদি তুলিয়া ধরে কোনো সাধারণ মানুষ বিবেকবান মানুষে কইব নি কথা বলে যাওতে যাও কি আমার লাগি আরো বহুত বালা বেটিন আছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাআযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের কথা আমার রাসূলুল্লাহ কইছেন কোন রওয়ায়াত নাই আল্লাহ কইছেন আমার নবীর বিবি হল তুমি দেন আমার নবীর লগে লড়াচড়া করতে হিসাবে করিও যদি বেজুত করো আদব রক্ষা করতে না পারো তাইলে আমার নবী লাগি উত্তম বিবি হলের ব্যবস্থা তোমার বদলা করিয়া দিন এক বেয়াদবরা কোরআন শরীফ খুলিয়া দেখো এটা আল্লাহ কইছেন আমার রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ কইছেন তার মহব্বত যে তা কইয়ার যদি এক কথা উল্টা হয় বাফর ক্ষমতা দেখলে জবাব দিও আমি আমার নবীর পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি ঠিক কিনা সুতরাং যা কই ভুল কইলে সংশোধন করে দিও আর যদি শুদ্ধ কইতে বাফর ক্ষমতা তাহলে উত্তর দিও নবীর পক্ষে আমরা আল্লাহ আমরা সাহায্য করবো কথা ঠিক নিলে না নবীও তার হাবিবের পক্ষ লইয়া কইন আমার নবীয়ে যেটা কইন যেটা দেন ওটা খাইও ওটা ভিন দিও বেড়াচেরা করিও না কিতা কই হায় হায় খেসকে ডুবিয়া খারে কইতরা আর লাগাইল নিয়া খাল লগে বাতুকা আল্লাহর হাবিবর মোহব্বত এটা কইছেন রে ভাই এটা রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ নবী নির্দয় না আল্লাহ জবাব দেন কইন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদদু মিন হাব কোন বিবি আমার রাসূলুল্লাহরে তুই কোনদিন সামান্য কিচ্ছু খাইছুন না আমার রাসূলুল্লাহরে তুই বালা কিচ্ছু খাইতাম গিলা যে বিবির উপরেও খা আমি আমার রাসূলুল্লাহরে তুরা বার দে সুবহানাল্লাহ হায় হায় আল্লাহ নবীরে তুমি ওলা ফাল্লাত ফালাইয়া আসার রায় খলৈত ফালাইয়া তুমি মহা দৈতরায় তুমি মহা হইবা তুমি মহা না তুমি হাগাটা লইবা হাগাটা লইছিলেন নি বুট দিতে পারেনি আলিম ওলামা মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা এরা ইলমের সাগরের ভিতরে ডুব দিয়া নবীর শানে কিলা সুন্দর শব্দ লাগাই যায় ওটা থুকায় কথা ঠিক নি চাবো
কোনো আলিমর মুক্ত নেই। আপনারা যারা 60-70 বছরের বয়স হয়ে গেছে, জীবনে এটা শব্দ শুনছেন? সব দলের আলিম হলে আল্লাহ নবী লোকে আদবের ব্যবহার করছে। চিন্তা করা নেই। এখন কৌকা চাব হলে আপনারা পছন্দ করিয়া নেওয়া যে আপনারা নবীর শানো যারা বেয়াদবি করে এরার লোক ধরতা, ইনার নবীর লোকে যারা আদব করে, আদব ইমান, এরার লোক ধরতা বুঝে বাজে তখন যেন এরার মাদ্রাসা কম হইতো না, এরার মসজিদ কম হইতো নাই, এরার মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার লোকের ধনী মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার লোকের সুন্দর মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার বাড়ি খালি গ্রামও হইতো নাই, এরা দামি দামি বাড়ি থাকবো, এরার বড় বড় ব্যবসা মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকবো, চাকরি দিব, তোমার ভুয়ার ইমান লইব, তোমার ভুয়ারে বেঈমান বানাইয়া তোমারও বেঈমান বানানোর চেষ্টা করবো। আল্লাহ নবী ফরমানি তার দোকান তনে খরচ খাইও না, এরা লোকে তোমরার ভুড়ি বিয়া দিও না, তারার ভুড়ি তোমরার ভুয়া লাগে বিয়া দিয়া আনিও না। 100% সতর্কতা হোক দাদা উচিত নেই। ও আল্লাহ কইন যে এগুলো মানুষ এরারে আপনি হোক যে আমি জানাইতাম নি বিল আখসারিনা আমালা, যারা আমল ধ্বংস হইব এরার আমল সম্পর্কে আমি জানাইতাম। আর আল্লাহ কইন এরা নিজে আমল করবার মনে করবো আমি তো খুব সুন্দর কাম করছি। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। এখন এরা তো মুসলমান। আল্লাহ কইন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম। এরা নবীর শানে বেয়াদবি করার কারণে এরা কুফরি করে গেছে, যে কারণে তারা আমল সারা ধ্বংস হয়ে গেছে। আমি তোরা আগুয়াই কোরআন শরীফও আল্লাহ তার হাবিবুর লগে খালি সামনে গেলে বেয়াদবি হইব, আল্লাহরে ডরাইও, জোরে মাতলে বেয়াদবি হইব, আমল নষ্ট হয়ে যাব। যদি জোরে মাতো না আস্তে মাতো তোমার তান্তে তাকওয়ার পরীক্ষাত কামিয়াব করে দিলাইমু। যদি তুমি তাই আমার হাবিবরে ডাকাডাকি করো না, অপেক্ষা করো, তাই আইন বাড়ছাও, তাইলে তোমার তার লাগি বালা হইব। তুমি তাই একজনে আরো জনরে জেলা ডাকো, বাবা চাচা দাদা মামু নানা ফুফা খালু ইটা ডাকো, ইলা সম্পর্ক লাগাইয়া আমার নবীরে ডাকিও না, কারণ তাই যতটা তোমার সম্পর্ক উম্মত হিসাবে তোমার রসুল। সুতরাং উম্মতটা বড়। চাচা হইলে বা বাই হইলে আমার তো আমার বাই কতখান উষা মর্যাদা, চাচা হইলে পরিমাণ মর্যাদা, বাপ হইলে পরিমাণ মর্যাদা। কিন্তু নবী রসুল হইলে আমার জান তনে তার লাগে আমার মায়া বেশি, তখন মর্যাদার দিক তনে তাই না আমার বাবা নাই চাচা নাই আমার ইলা কিচ্ছু নাই, বরং তাই না আমার রসুল, তাই না আমার জান তনে আমার কাছে আরো পেয়ারা। লাগে আল্লাহ তোমরা এটা ডাকিও না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এবার কইতে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ হইয়া ডাকবা লাগি কইছেন। ফাতিমা আলাইহা সালাতু ওয়াসসালাম কইতে পারতা না যে আব্বা জান, পাতুন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি কইতে পারতা না ভাইজান, আর হযরত হাসান হুসাইন কইতে পারতা না নানা জান, পাতুন না। ই আয়াত কল নাজিল হওয়ার বাদে সম্পর্ক বাটাবাটি শেষ। লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। সুবহানাল্লাহ। ইন্নাল লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. সুবহানাল্লাহ। হায় হায় বাইরে আল্লাহ নবীর শানের সামান্য আওয়াজ বাড়ি গেলে জীবনের সব আমল বরবাদ যে জায়গা কই যায়, ও জায়গাত নবীর শানের খেলাফ নাই, কোনো সাধারণ মানুষের শানের খেলাফ। যে তার শব্দ হল গরুরাখাল মানুষের লগে তুলনা দিতরায়, তুমি নবীজিরে গরুরাখাল হন্ত কইতরায়, আর একগুলো মানুষে কইতরায় যে ইটা খোয়া যায় না, ওইলে কোনো অত বড় আলিম তাই খইলাও নেনি। মাতুন না মাতুকা আবু জেহেল ছোট আলিম আসিল নি, মাতুন না খানে জ্ঞান তার কম আসিল নি, তার নাম আবু জেহেল আসিল না। আবু জেহেল তো বুদ্ধিমান তো জ্ঞানী আসিল, যে কারণে আরবর মানুষের তার আবুল হিকাম কইতা।
বুঝছেন তো? আবুল একাম মানুষে কইতা, কিন্তু আল্লাহর নবীর লোকে বেয়াদবি করার কারণে আবুল একাম হইছে না আবু জাহাল হইছে? আবু জাহাল হইছে। তো নয়া মাত কথা বার হইছে, এরার বয়স কম হইব। রাসূলুল্লাহ ফরমাইছেন আহদাসুল আহলাম। হ্যাঁ, বয়স কম না বেশ? বয়স কম না বেশ? কথাবার্তা কত সুন্দর নতুন না, ইয়াং জেনারেশনটা ধরছে পাতেন না। আরে বাবা, ইংলিশ তো লন্ডন হোটেলে যেটা চাকরি করতে কম জানেনি, কম জানেননি। এটা ইংলিশ দিয়ে কিতা করতা, এটা ইংলিশের ব্যাপার নি না, এটা মহব্বতের ব্যাপার, আদবর ব্যাপার, ইমানের ব্যাপার। আপনারা মাতুকা ইংলিশের ব্যাপার না আদবর ব্যাপার? আদবর ব্যাপার। ইংলিশের মাঝে মুসলমান নাইনি, কোনো ইংলিশে কইছেনি রাসূলুল্লাহর এটা শব্দ? তো বাংলা হোক আর ইংলিশ হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক, যদি তার লগে নবীর মহব্বতের সম্পর্ক যদি তার থাকে না, তাইলে কোনো মুমিনে এটা মানুষের কবুল করতে পারতো না, এর পক্ষে উকালতি করতে পারতো না, সাফাই গাইতো। ওলা কম বয়সী মানুষ ওলা তফসির তাই শিকিছেন, তাই কইতরা যে আল্লাহ নবী যদি থাকতা, আমি যে এই বিশাল ময়দানে তফসির করি আর রাসূলুল্লাহ এই আমার তফসিরও বইলাম। নবীও আইয়া এই বিশাল মহফিল আইয়া বইয়া আমার তফসির বইলাম। আল্লাহ নবীর সামনে কোনো সাহাবী ওয়াজ করছেন করলে ওয়াইজ হইবা না কাফির হইবা? এলাকে আমরা বুজুর্গ হলে নবীরে হাজির নাজির ইকান মানুষ না খেনে, কথাটা জানা দরকার নেন। নবী যদি হাজির তখন যে আমি যে হাত লাড়াইয়া মারতে, এটা ঠিক হইব? ইমান থাকবেন। সাহাবাই কারামে আজ জোর করিয়া কোনো মাতর ইজাজত চাইতে করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার খেদমত কুরবান হোকা, যদি আপনি ইজাজত দেন তো একটা কথা হাত লাড়াইয়া কইছেন নি? আল্লাহ নবী জিজ্ঞাইছেন তুমি তাই ওটা সম্পর্কে জানো নি? আপনারা জানেন বিদায় হজ্জের দিন আল্লাহ নবী কইন আইজ কোন দিন কোন জায়গাত আমরা আছি? সাহাবায়ে কেরামের কোনো জবাব দেন না। কোন জায়গাত আইছেন? হজ লাগি আইছেন কোন জায়গাত? মক্কা শরীফ। এখানের নাম মক্কা। কোরআন শরীফ ওই জায়গার নাম বাক্কা কইছেন, কইছেন না? ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কা এই জায়গার নাম। সাহাবায়ে কেরামে জানেন না মক্কা এখানের নাম? কোন সাহাবী আল্লাহর কসম করে মুত্তাফাক আলাইহি হাদিস, কোন সাহাবী রাসূলুল্লাহর কথার জবাবে কইছেন ইয়া রাসূলুল্লাহ এখান তো মক্কা। বিদায় হজের বাসনের সময় রাসূলুল্লাহ এখন কোন জায়গাতে আমি খাড়া হইছি, আজকে কি বার, আজকে কি দিন? কোন সাহাবী কথা উচ্চারণ করে কইনা যে ইয়া রাসূলুল্লাহ আজকে 9 জিলহজ এই জায়গার নাম আরফা, সেনে কইনা। আমি উত্তর দেই এই জায়গার নাম মক্কা। যদি আল্লাহ নবী কইনি কেন আজ মক্কা নাই, কারণ নাম মদিনা, তে সাহাবায়ে কেরামের ওখানে মদিনা মানে লিবা। ও আসিল আদব। আজকে 9 জিলহজ যদি রাসূলুল্লাহ ফরমান এটা মুহররম মাস, সাহাবায়ে কেরামে জবাব দিছেন না রাসূলুল্লাহ যেখান কইবা ওখান মানতাই আছে সাহাবায়ে কেরামের আকীদা। কথা বুঝছেন তো? নাইলে জানেন না নি? আমি যদি জিজ্ঞাই আজ কত তারিখ, আপনারা তো কইব তারিখ, আমি ও যে তারিখ ও সঠিক তারিখ আপনি কইলে এটা উল্টানোর ক্ষমতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যতদিন পর্যন্ত মদিনা শরীফ গেছেন না, এই জায়গার নাম কিতা আছিল? ইয়াসরব আছিল। আল্লাহর নবীও কইছেন এখন আর ইয়াসরব না, এটার নাম মদিনা। নাম বদলিছেন না বদলিছে না? মাঝে মাঝে শহরের নাম জায়গার নাম বদলেন না বদলে না? বদলে। তার রাসূল পাক সময় কইটা এই কোন জায়গা, এখানের নাম কিতা, আজকে কোন তারিখ? কোন সাহাবী উত্তর দেন না, কারণ আল্লাহর হাবিবের জবান তুনে যেখান বারইব কেন আল্লাহর পক্ষ তুনে বারইব। রাসূলুল্লাহ লগে আমরা জানার কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিবের সামনে আমরা কিচ্ছু জানি না, রাসূলুল্লাহ যেটা জানেন ওটা আমরা জানি। দেখি রাসূলুল্লাহ ফিরাইয়া জবাব দিবে এটা মক্কা নি না মদিনা, অন্য না অন্য কোনো নাম। আজকের এই বারটা এই বার নি না অন্য কোনো বার, আজকে এই তারিখ নি না অন্য কোনো তারিখ। আল্লাহ নবী কইবা এই জিনিসটা সাহাবায়ে কেরামে আদব করছেন। আপনি আদব শিখতা, ইমান শিখতা, ইসলাম শিখতা, আখলাক শিখতা, আকীদা শিখতা, খার খাস্তনে আপনি নিজে বানাইলে হইব না, সাহাবায়ে কেরামের খাস্তনে শিখতা। বহু কঠিন কথা, যে কথাটা কইলাম এটা মনে রাখবা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী তারিখ কইছেন না, বার কইছেন না, জায়গার নাম কইছেন না। যদি রাসূলুল্লাহ বদলিয়া কিচ্ছু কয়, বড় করে একবার আল্লাহু আকবার হওয়া যাইব নি?
ও পর্যন্ত তাজিম আর মহব্বত সাহাবাই কেরামে করতে হয়। ইনো মাতবার জায়গা না, এখান থেকে জানবার জায়গা। প্রকৃতপক্ষে উস্তাদ যে ছাত্রে মানে হুজুর যদি কোনো বা এটা কিতা ছাত্রে মারতো না, নামাতো দিতাম। হুজুরের তো জানা আছে, মাতুন না, ভদ্রতা বসত হইতো না। আর মনে আছে যে একদিন মুহাদ্দিসা হুজুর আল্লাহর কত বড় অলি আর কত বড় আলিম আসলাম, মাতুন না, মুহাদ্দিসা হুজুর কত বড় আলিম আসলাম সবে কইন নানি। আমরা বড় সব কইলা এখন আর খারে দিকেইতাম কোনো কোনো জায়গাত এসকাল লাগলে মুহাদ্দিসর খেদমত যাইতাম, থান খাস্তনে সঠিক বুঝ হইয়া আইতাম। বলা কিলে একটা কথা কইছেন, গত ইসালে সবর আগর ইসালে সবর মাহুদের নেটো আছে। বড় সাহর মতো আলিম, যে আলিমও পড়ার সময় কিতা কিতা পড়েছেন একদিন কইছেন, আলিম ক্লাসও পড়ার সময় তফিমুল কোরআন সারা খান পড়ে গেছে, আরো বহুত কিতাব। তো মুহাদ্দিসা হুজুর বেনি হাজারের তফসিরও বয়ান করা আর শের পড়িতরা কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলার শের। এটা হঠাৎ করে মানুষ বেড়া লাগুন না নি, মতো আল্লাহ লাগাই না নি, ছুটাই না তো আল্লাহ। কয়েকবার ফড়িতরা আর সাইতরা চাইনো ভাই ওখান তার কেউ একটু মতা সাথ দিতা, কথা বুঝছেন না। তো একজন তার অবস্থা দেখে একজনে কইলা অবস্থা, কথা বুঝছেন। তো কথাটা হইল গিয়া যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে ভাই যদি আদব থাকে না, উস্তাদের লগে আদব থাকে না, মুর্শিদের লগে আদব থাকে না, হ্যাঁ, তাইলে এটা ফড়িয়া মা বাবার লগে আদব থাকে না, এটা ফোড়া কোনো খামো লাগে অতকা। আমরা পড়ার সময় এক কথায় যতখান আল্লাহ বুঝ দেওয়ার দিচ্ছেন মুহাদ্দিসা হুজুর হইল বা কামিলও বহুত ফার্স্ট ক্লাস পাওরা আসেন আমরা লগেও, কিন্তু সুরমা মার্কেট গেলে গড়ির মিকারি করতে দেখা যায়। মানে হৌজমানাত কামিলও ফার্স্ট ক্লাস, কিন্তু বেআদবির কারণে ওলা বেখামা হয়েছেন সুরমা মার্কেট গড়ির মিকারি করা। আর এই সময় ফার্স্ট ক্লাস পানেওয়ালা মানুষের মুহাদ্দিস বানাইছেন মানুষের নিয়ে। আজকালকার ফার্স্ট ক্লাস তো না, এটা ফার্স্ট ক্লাসের দাম আছে। তো সাহাব হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও গুস্তাখি হইতো না, বেআদবি হইতো না, এটা আমরা সবসময় খেয়াল রাখতাম, বুঝলেন না। এবং যেসব মানুষের গুস্তাখি করেন, বেআদবি করেন, এরার তুলে আমরা করিয়া থাকতাম। এরার লগে আপনার পারিবারিক সামাজিক কোনো লাগ আছে নি? জি না। লাগ কিতা লইয়া? ইমানের পয়েন্ট, মাতইকা ইমানের পয়েন্ট। আল্লাহ কইছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু কার শানে কইছেন? নবীর শানে। তানে তাজির করো, হ্যাঁ, তানে তাওকির করো, সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? তো সাহাবাগণ আপনি সারা জীবন আমল করলার, আপনার আমল বরবাদ হয়ে গেল, এই আমল করিয়া তো লাভ নাই। ইমান ঠিক করিয়া যতটুকু পারি করতাম, আল্লাহ তৌফিক দাও, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেলা, ই অতখান যাইবা কিলা, এটা সম্ভব হইব নি? হ্যাঁ, কতখান পারছেন, হিবাজু সম্ভব নাই না। রাসূলুল্লাহ গেছেন না আল্লাহ নিছেন? এটা আল্লাহ নিজে কইছেন, তাই গেছেন না আমি নিছি। যদি কেউ কয় ইটা তাই যাইবা কিলা, তাইলে বোঝা গেল আল্লাহ নিলা কিলা নিবা, আল্লাহ পারবা নাকি? এলাকি আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উলামায়ে কেরাম এখানে আসেন, আসরা মাজি আর ইটার মসদর হইল ইসরা। আসরা ইউসরি ইসরাআন, বাবে ইফআল। ইফআলর হইল সলবে মাখজ, যেন করবা এইন করতা নাই, তানে দি অন্য কেউ করাইবে। তাইলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই মহান সত্তা যেন তান বন্দারে নৈশ ভ্রমণ করাইছেন। পবিত্র সেই মহান সত্তা খোয়ার বাদে গেছে কিনা আল্লাহর দিকে, তাইলে আল্লাহ করাইছেন, রাসূলুল্লাহ করছেন না, আল্লাহ করাইছেন। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কিলাই মাতি কেন আনার কোনো প্রাসঙ্গিকতা নাই, বুঝছেন তো কথা। আর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ইতার মুরাদ বুঝা বহুত কঠিন। এর লাগি হাইসু মাশা আল্লাহ, আল্লাহ যতখান যেন নেওয়ার দরকার মনে করছেন অতখান নিশ্চয়, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আল্লাহ এক কথা কইলিছেন, ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বলেন না নিয়া,
ওয়ালাকাদ রাআহু নিশ্চয় তাই দেখা নিয়েছি বা দেখছো মিন আয়াতি রব্বিহিল কুবরা তান রবর সবচেয়ে বড় বড় নিশান হল নিদর্শন মাতুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আসমান জমিনের রাজত্ব সারা দেখাইছেন আর আল্লাহর হাবিবরে আল্লাহ আসমান জমিন নাই আল্লাহ আসমান জমিন তো আরো উপরে দিয়ে তার আসলে হতা দেখাইছে কতকা وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين يقين بড়াই বলে আল্লাহর হাবিবরে يقين বাড়াইবা লাগি নিছিল কোন আয়াত তুমি কথা পাইতা না يقين বাড়াইবার লাগি এটা কইছেন কোন আয়াতও পাইতা নাই আল্লাহ তার হাবিবরে কইছেন যে তোমারে আবু জাহেলে কষ্ট দিছে তাইফের মানুষে কষ্ট দিছেন মক্কা শরীফের মানুষে কষ্ট দিছেন আর মক্কা শরীফের মানুষে ফখর কররা যে তারার দালান কুটা আছে তোমার কিচ্ছু নাই তোমার কিতা আছে আমি একটু তোমারে দেখাইতাম চাই তোমার উম্মত লাগি কিতা রাখছি তোমারে আমি দেখাইতাম চাই তুমি আইতাই চাইত্রাই না মুসা আলাইহিস সালাম আইতা চাইছেন আমি তান্ডে এক কোলে আনছি আর তুমি আইবা লাগি চাইছো না কিন্তু তোমার লাগি আমি আলাদা ব্যবস্থা করছি কুটুম বাড়ির যাচ্ছিয়া যাওয়া আর দাওয়াত পাইয়া যাওয়া সময় আছে নিনা নাই কুটুম বাড়ির যাওয়া যাচ্ছিয়া যাওয়ায় আর কিতায় বেশম আছে মুসা আলাইহিস সালামে তান রবর দেওয়ানা হয়ে গেছেন কারণ তান রবর আওয়াজ এত সুন্দর মা শুনতে শুনতে তার পাগল হয়ে গেছেন তাই ভালোবাসতা না শব্দটা যদিও কিলাখান হইব আমি হচ্ছে বালা শব্দ ভাইয়ার নাই আমার বেয়াদবিলে মাফ করবা ভালোবাসা মানে ও ঠিক আছে আমি তোমার বালা হয় কথা বুঝছিলেন অতটুকু ভালোবাসা কিন্তু বাংলা সাহিত্যে যে শব্দটা কয় প্রেমিক আর প্রেমিকা তোমারে যদি না পাইতে আমি মরি যাই তোমারে না পাইলে আমি হযরতে মুসা আলাইহিস সালামের ওলা বাপ আইছে যদি আমি তোমারে দেখার লাগি মরা লাগে তবুও মরমু কিন্তু দেখে মরতাম চাই আল্লাহ কইন জি না লান তারানি আপনি আমারে কোনো সময় দেখতে পারতেন না আপনার বডির ফিটনেস নাই তাই কোন ফিটনেস আছে কি নাই তা আমি জানি না আমি তোমার ভাগর আমি মরমু না বাঁচবো তা আমার দেখাতে ফিটনেস না থাকলে তো মরমু বেশিতে বেশি কিন্তু তোমার দেখিয়ে মরমু আল্লাহ এখন যাও দেখিলেও একবার দেখতে পারেন না আও তোর পাড় আও 30 দিন রোজা রাখো হ্যাঁ 30 দিন রোজা রাখার বাদে তাই নিজের গাছ চিবাই নিলে মুখের গন্ধ রয়ে গেল আল্লাহ এখন তুমি খারিজি খাইয়া মুখের গন্ধ খুললাই আমার লোক যখন তোমার মাত কথা আছে তো তুমি জিগাইতে আমি চিবাইতাম না চিবাইতাম না যখন জিগাইছো না আরো 10টা রোজা রাখো মোট কয়টা 40টা এর বাদে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নূরের তাজাল্লি ফাড়ের উঠে ডাললা আহা ফাড়ের উঠে ডাললা পার জ্বলিয়া সার খার হইল হ্যাঁ কিন্তু মুসা জ্বলে না সুবহানাল্লাহ হইতেন না আল্লাহ মুসা আলাইহিস সালাম আটকায় রাখছেন না মুসা তুমি তোরা দেখো হুশ হইলে দেখবা কিতা ঘটিস মাতুন না খানে হুশ হইলে দেখবা আমি যে কইছিলাম আমারে কখনো দেখিতে পারিবাই না আর তুমি কইছো আমি না দেখিলে বাঁচি না আমি তোমারে দেখিয়া মরতাম চাই তুমি দেখো ফার জ্বলিয়া সার খার হয়ে গেছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল হ্যাঁ কি হইছে আল্লাহ যখন তাজাল্লি ডালছেন পাড়ের উপর খাররা মুসা সাইকা মুসা যখন বেহুশ হইয়া গিরিয়া পড়ে গেছে আল্লাহ 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 এই তো ৭০,০০০ নূরের পর্দা কোথায় ৭ আসমান বেদ ভরিয়া নূরের একটা তাজাল্লি আইছে আর এই একজন জেনে সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে জিবরিল আমিনে কইন গফরস সারি আইছে এখন আপনি যাইতা আমি নাই কইন দেবা অত দিনের দুস্তি তোমার লগে আজকে প্রায় তুমি আমার লগে আওয়া যাওয়া করে প্রায় 13 বছর হয়ে গেছে 13টা বছর হয়ে গেছে হ্যাঁ ওহি লইয়া এটা এর আগেও তুমি আমার কাছে আইছো আর আইজ আমার একলা ফালাইয়া দিতে এটা কেমন কথা দুষ্ট লাগে দুষ্ট কথা করেননি হযরত জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আমারে maaf করবা লাউ তাকাদ্দামতু কদরা আলমিনাতিল্লাহ হইতু আমি যদি আরেক আঙ্গুল পরিমাণ অগ্রসর হই লা উহরিকতু নাই লাউ হরিকতু অবশ্যই আমি জ্বলিয়া সার খার হই যাবো ইনার টেম্পার আমার দ্বারার বডি ফিটনেস নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কুচ্ছু সুবহানাল্লাহ কইতে না কুচ্ছু হইছে নি আল্লাহ নবী কইছেন যে আমার গর্মে তা ফুটি গেছে আল্লাহু আকবার রাসূল পাক সাল্লাম গেছেন একেবারে হাইসুসা আল্লাহ তানে যতখান নেওয়ার ততখান নিছে
আর যতখান মাতার অতখান মারছেন আওহা ইলা আবদিহি মা আওহা, অতখান মারছেন অতখান মারছেন না, এটা নাই মা আওহা, যা ওয়াহি দেওয়ার তার হবিবরে সবটা দেওয়া, যা মাতার সবটা মারছেন। নবীজি আইয়া আমরারে যতখান হওয়ার অতখান কইছেন, তান বিটে যতখান ডাকার অতখান রাখছেন। সবর লগে সবটা মাতা যায় না। এক একজনের লগে হাদিস শরীফ পাওয়া যায়, কিছু কইছেন অন্য জায়গায় কিছু কইছেন, হকলর ব্যাটারি সমান নাই, মাথা সমান নাই, মগজ সমান নাই, সন্দুক সমান নাই, হকলর জারার ক্ষমতা যতখান জানে জেলা ওতানে অতখান করছে। নবী বুঝা অত সুজা নাই রে। নবী বুঝতে হইলে আগে নবীর গুলামের নাম লেখানে লাগবো, এর বাদে নবীর শান বুঝবা। ঠিক করে লাইতে হইব যে আমি যতটাও ওই আমি নাকিস, আমার নবীর কদমর তুলার যত জুতার তোলার একটা দুলির সমান কুল কায়নাতর সব আলিম রেখানো হল। আজান কয়টার অত লম্বা করলে আমি আরেকখানে গিয়ে মাহরিব নামাজ পড়তাম। আমি এক বাটে করবো, বুঝছি এখন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কেউ কইতে পারেন রাসূলুল্লাহ তখন কইছেন, এটা টুবা টুবা করে কইলা কেন? মুহাদ্দিসিনের কথা আমি গাঁর ভাষায় জবাব দিয়ার যে যেন যতক্ষণ জানতে পারবো ওই সাহাবীর লোকের রাসূলুল্লাহ তখন গপ করছেন, এর চেয়ে বেশি করছেন না। কিতা কইল? আপনি লন্ডন থেকে আইছেন কয়েক কোটি টাকা বানাইয়া, হ্যাঁ, আবার বাদে বাপে বাইয়ে জিগাইছেন কেমন হয়েছে বলে, যে আপনারা দেখুন দরকার কিতা কিতা করতা বলে, ও ওতা ওতা করতাম বলে, একটা খাম ধরে কইব মাতুন না। দুস্থর লগে যখন দেখাইব কিতার দুস্থ গেলাই তো বড় হাজিয়া বাড়িয়া শুনলাম খাম করে বলে, দুস্থ দোয়া করবো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে ইনশাআল্লাহ বহুত কিছু করছি, শুক্রিয়া মাতুন না। সবর লাগে সব কথা খাওয়া যায় না। তো আল্লাহ নবী মেরাজুল নবী সম্পর্কে যারে যতক্ষণ যারটা বারবার নিয়ম যতক্ষণ অতক্ষণ কইছে। মেরাজুল নবীর মাত আল্লাহ কইতরা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি যতক্ষণ মাতার মাতিছি। রাসূলুল্লাহ কইন ওটা কইছেন ওটা কইছেন, সারা কইতা নাই। ইনোর সব মাত আমরার পক্ষে যারা সম্ভব নাই। কথা বুঝছি নি সাহ? এখন রাসূলুল্লাহ ছাগল চড়াইছেন করি বেটায় কাউবয় কর, যদি সকল মাত মাতি লইতে কইলে আল্লাহর নবীয়ে আল্লাহর উপরে গেছেন, ইলাও কইতে তার কোনো ব্যাপার হইতো না। নবীর সানো তোরা মাতলে কয় না বলে আমরা তুমি তো নবীর একবারে আসমানো তুললি। আমিও ছোট বয়স এখন তো 10 বছর আগে কইছি বলে, না আমরা আল্লাহর নবীরে কিতা করিয়েন না, আসমানো তুলিয়েন না, আল্লাহ এর বউ তাকে তার হবিবরে আর সে আজিমও তুলি। এটা জবাব তখন দেওয়া শেষ। কথা বুঝছেন নি? এর লাগি আপনি মানুষের ওয়াজ করিয়া বেদিশা বানাইতে না দিশা ধরাইতা, দিশা ধরাইতা। যে মানুষে বেদিশা বানাইব আল্লাহ আর যেটা মানুষ বেদিশা হইবা, আল্লাহ এখন ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন বেদিশার লোক ধরিয়া বেদিশা হল উঠিবা, এগু বেদিশার ইমাম হইব। আর আল্লাহ এখন তোমরা দোয়া করিও তোমরা আওলাদরে আমি বেদিশার ইমাম বানাইতাম না, মুত্তাকির ইমাম বানাইতাম। মুত্তাকি কে? যে আল্লাহর নিশানটা সম্মান দেয়, নবী রাসূলকে তাজিম করে, সাহাবায়ে কেরামকে তাজিম করে, কোরআনে কারীমকে তাজিম করে, কাবা শরীফে তাজিম করে, মদিনা তৈয়বারে তাজিম করে, আল্লাহর হাবিবের রওজারে তাজিম করে, হাজারে আসওয়াদে চুমা দেয়। এই যে তাজিম যারা করে এরা হইল মুত্তাকি। যালিকা ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশানগুলোর সম্মান দেয় তারা পরেজগার। সাফা মারওয়া পাহাড় ইটা পাড়ো লাগান, ইটা কাটিয়া এখন হলতা সমান হয়ে গেছে, আর ইটার হইছে না, ইনক কিতা সম্মান করতাম আর তাজিম করতাম, ইটার দরকার নাই। হ্যাঁ, তাজিম করলে একমাত্র আল্লাহরে করতাম। আল্লাহ কইছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। বাদরায়াত কিতা করতা? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইকান কইয়া তোমার নাম মুনাফিক ওখান বার করাইতানি আমরা রে দিয়া। কথা বুঝছেন নি? মুখ চালাইতে সাবধানে চালাইবে। কোরআন শরীফে কোনবা ধরবো, হাদিস শরীফে কোনবা ধরবো, তফসিরে কোনবা ধরবো, সরাই কোনবা ধরবো, বুঝবাইতে নাই। এর লাগি বড় যত বেশি আপনি উপরে উঠিবা, যদি ফলনতে কি তৈব অত রিস্ক বেশি না, না পাতেন না কেন? রিস্ক বেশি। যারা বহুত মানুষের সামনে বয়ান করেন, বহুত মাসে মানুষ এন ফিসলা খাইলে পাতেন না একবার। আল্লাহ আমরা বুজুর্গ হলার ওসিলায় আমরা নিরাপদ করো, আমিন। আমরা একটা রিমোট কন্ট্রোল আছে, আছে না? এই আর আগাই না, বস শেষ। আর ফলাগন যাইবনি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আজকের মুর্শিদরা আপনি ওলা আদব করতে হইব যারা সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহর লগে আদব করছে। মাতুন না হাজরিনা মজলিস,
আল্লাহ তান হাবিব রে কিতাব করছেন, বড় বড় নিশান হল দেখাইছেন। জান্নাত দেখছেন নি? জাহান্নাম দেখছেন নি? সুদকুর, মদকুর, জিনাকুর, তুহমত দেওরা, মিশা মাত্রা, লাগাবাদা করা, এটা শাস্তি দেখছেন নি? আমার আগে ইমাম সাহেব এটা ওয়াজ করছেন না? খুব সুন্দর করে করছেন। পাতেন না বলে আমি তো বড় ব্যবসায়ী হয়েছি বলে কিলা বলে কয়েক কোটি টাকা লোন আনি রয়েছি, আনিয়া এক দোকান খুলছি, তাই যেন ফাঁকানি। পাতেন না? তো তুমি বড় সুদকুর হইছ। হ্যাঁ, সুদকুরের উপরটা কিতার নিচরটা কিতা? সুদকুরের উপরটা নিচরটা ইমাম সাহেব কইছেন, আমার বড় ভালো লাগছে, সুন্দর করে কইছেন, দেন ভালো ওয়াইস। তাহলে ওয়াজও দাওয়াত দিন, ইটা ওয়াজ করলে এটা ওয়াজও দাওয়াত দিতে কথা। বেইমানের ওয়াজ শোনা তো নেই, আমার মসজিদের ইমাম সাহেবের ওয়াজ শোনা বহুত ভালো, বহুত ভালো, বহুত ভালো কথা বুঝছি সাহেব। তো হাজরিনে মজলিস, এই মাস হইল মেরাজুল নবীর মাস। আর দুনিয়ার রাজা বাদশাহ হলে বছর বড় বড় দিবস উপলক্ষে, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ, তো বিভিন্ন দিবস আছে না, বিভিন্ন দিবস হলে হলো লম্বা লম্বা তার বেন আমরণ জেল দ্বারা বাদশার পাওয়ার আছে, প্রেসিডেন্টের ক্ষমতা আছে, ও 10 জনরে 5 জনরে 20 জনরে তারা মুক্তি দেয়। আল্লাহর দরবারও রজব মাসও আল্লাহর হবিবিরা নেওয়ার সময় যে দুমদাম হইছে, আল্লাহর দরবারও আর কোনোদিন ইলা দুমদাম হইছে না। তাইলে এটা বড় দিবস না? সে কইবা মেরাজুল নবীর রাইত আল্লাহ বিল্লাহ করি নিতা বেদাত। আপনি তো মেরাজুল নবীর ওলা কর্তা হলা কর্তা, আমি কইয়ার না। ই রাইত কইল আল্লাহর দরবারও সবচাইতে দুমদামর দিন। তো এই রাইত আমরা আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ, এই দুমদামর দিনও আমরা লাহান গুনাগার যেতা, তোমার বাসায় তুমি আমাদের মাফ করে দিও, তুমি পারবা। এগুলো বিশেষ ক্ষমতা, পাতেন না? আর আজকে আমরা দোয়া করতাম, আল্লাহ তোমার দরবারের এই খুশির দিনে আমরা মুর্দা হলরে, আমরা জিন্দা হলরে তুমি মাফ করে দিও। রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উম্মত হয়, আমরা বড় একটা হকদার হয়েছি আল্লাহর কাছে। আমরা সাব কুবলা লেখছো, লাতা হো দরবার মে वसलते मोहम्मद मुस्तफ़ा बख्श मुझको आए खुदा मोए बंदाए बदकार हो। কোন সময় কইছেন জানেননি? ওই সময় কইতরা ওইটাতে, तुम अगर चूड़ो मुझे मैं चूड़ कर जाओ का आस्था पर सर गिराए हाजिरे दरबार। তুমি যদি আমার লোক ছাড়ি দিও, তে আমি খার লোক ধর্ম, কুকুর জেলা ঘুরি ফিরি তার বাড়িত, মালিকের বাড়িত ফিরিয়ায় আমি ওলা তো তোমার কাছে ফিরিয়া দেওয়া লাগবো। मैं अगर महरूम हो तो है तेरा बंदा बहुत। আমার যদি তুমি বঞ্চিত করি দেও, তোমার বন্ধা বান্ধি হলোর কোনো অভাব নাই। मैं अगर महरूम हो तो है तेरा बंदा बहुत। तुमसे दूरी में खुदाया दू जहां का खार हो। কিন্তু আমি যদি তোমার লগ না পাই, তোমার দয়া না পাই, তে আমার দুইও জাহান অন্ধকার হয়ে যাইব। তো আমার মুখে দিছাইতে, আমার কার্যকলাপ বা চাইতে যদি তোমার রাগ উঠে, আমার বা চাইও না, তোমার হবিবর বা একবারটা চাও চাইয়া আমার ছাড়ি দেও। ও কল্লাতা হো দরবার মে ওসলতে মোহাম্মদ মুস্তফা বख्श मुझको आए खुदा मैं बंदाए बदकार हो। তোমার দরবার তোমার হবিবর রসিলা পেশ করিও, তোমার হবিবর রসিলায় আমারে তুমি মাফ করে দিলাম। ওকা আমি ইতা কথা মনে করো কা সারা জিন্দগি আল্লাহ বিল্লাহ করতে করতে ইতা রস বার হয়েছে। এক কথাও মানুষের দিল রে পাত্তরে পানি করে দেওয়ার মতো, ঠিক নিয়ে না? এলাকি সাহেব হল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে মায়া করছি, আমরা আল্লাহর অলি হল রশিদ ধরছি। আর এই রশিটারে এন খে আসলা তান কথা কিতা আসিল, কালামুল মালিকে মালিকুল কালাম, বাদশার কথা খতার বাদশাহ, হ্যাঁ, সাবর কথা খতার সাব। হ্যাঁ, সাবে যেটা কথা অকল কইছেন, এটা অনুশীলন করলে দেখা যায় আমরার পক্ষে এটা দরিয়াফত করা সম্ভব নয়, বুঝা সম্ভব নয়। অত ভিতরে দিয়া, অত উফরে দিয়া কথা অকল কইছে। তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দুনিয়া আখিরাতে আমরা বুজুর্গগুলোর ওসিলায় ইজ্জতের জিন্দগি নসিব করুকা, আর আমরা বেয়াদবিতে হেফাজত করুকা, আমরা ইমানদারির মত এনায়ত করুকা। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين. العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وعترته وعلينا معهم أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. اللهم توفنا مسلمين. আল্লাহ ওরে মৌতের সময় ঈমান দিও, মুসলমানিত রাখি ওরে মৌত দিও। ওয়ালহিকনা বিসসালিহিন। মৌতের বাদে তোমার মায়ার বান্দা হলোর লগে আমরা হাসর নসিব করিও ইয়া আল্লাহ। আমরা রে ইল্লিন নিয়ে তোমার মায়ার বান্দা হলোর লগে আমরা রুরে মিলাই দিও। বড় আশা করি আমরা মা বাবা উস্তাদ হলে আমরা রে পড়াইছুন ইয়া আল্লাহ, মেহনত করছেন আল্লাহ। আমরার বাবা বর খালিস মেহনত রে তুমি কবুল ফরমাও। আমরার বাবা ভাই আমরা যত দোয়া করছেন তামাম কবুল। আমরার উস্তাদ হলোর মেহনত রে কবুল ফরমাও, দুনিয়া আখিরাতে লায়েক জাযা নসিব ফরমাও। আমরার পীর মুর্শিদে আমরার সত্য আকীদা লইয়া দুনিয়া টিকে থাকবার লাগি জমিনতে যা খুন দিয়া গেছেন ইয়া আল্লাহ, তোমার ওলির খুনের ওসিলায় আমরার সত্যের উপরে সাবিত কদম রাখো। তোমার মকবুল ওলিরে তুমি তোমার জাতুল লায়েক জায়নাত করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে তোমার মায়ার বান্দা আল্লাহর নকশে কদম চলবার তৌফিক দাও। আসরের ময়দানে এই চেইন দরিয়া তোমার হবিবুল্লাহ হামদুন নিসে আমরারে জমা করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবারের শাহী মেহমান বাড়ির খাতে আমরার গুনাহগার হলে মাফ করে দাও ইয়া আল্লাহ। জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আমরার বিমারি হল লালিত বিমারি হল, গোয়ের বটকি বিমারি হল। দেশ বিদেশে বহু মানুষ অসুস্থ, বেমারের রিপোর্ট পাইয়া মন ঘাবড়ে গেছে। আমি তো আর বাঁচতাম না, আমার সময় আল্লাহ তোমার দরবারে হইতাম মানুষের লাগে হায়াতের ভিক্ষা পাইবে। আল্লাহ আমরা আওলাদ সাগরিদান দান করছো, আল্লাহ এর জিন্দগির উজালা করে দাও। আল্লাহ এরারে খামুল্লাহ মানুষ বানাও, এরারে হেফাজত সালামত সুশিক্ষা দেওয়ার লাগে আমরা রে হায়াতে তৈবা দান করো। আমরা যারা মা বাপ উস্তাদ মুর্শিদ হায়াতে আসেন আল্লাহ তোমার কাছে হায়াতের দিক মাঙ্গি আর হায়াতে তৈবা নসিব করবো। সুস্থ রাখো ইয়া আল্লাহ। আমরা লাগে দোয়া করবার তৌফিক দাও আল্লাহ। মা বাবার দোয়া নো মকবুল দোয়া আল্লাহ। আমরা আপনার মা বাবার দোয়া আল্লাহ। এই মহফিল কোন দুঃখীর মনে কোন দুঃখ আছে আল্লাহ তুমি নিবারণ করিয়া দাও আল্লাহ। আমার সামনে আমার ডাইনে বামে বহুত মুরব্বী সাহেব এখন দাড়ি ফাঁকি গেছে, শক্তি নরম হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। মনের মধ্যে আশা জাগাই দাও আল্লাহ। শেষ সময় খান আল্লাহ তুমি খাবো লাগাইবার তো মানুষে আশা করি আমরা গেছে বাচ্চা কাচ্চা ফোড়ার দিন আল্লাহ আমরা গেছে ফোড়না আল্লাহ কোনো বাচ্চার জন্য বেকার আলি বাবা মৌতর বাদে আমরা লাগি দোয়া করনেওয়ালা মানুষ বানাইও আল্লাহ। এরার বংশর চেরাগ বানাইও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বাচ্চাদের সঠিক আকীদার উপরে দাইমার কায়েম রাখি আল্লাহ। গুস্তাখের রসুল বানাইও না আমরার বংশ তুনে আল্লাহ। আমরার বংশরে গুস্তাখের রসুল তুনে হেফাজত করি ইয়া আল্লাহ। রব্বে কায়নাত আমরা আকীদার সহি করে দাও। আহলুস সুন্নাতুল জামাতের আকীদার উপরে আমরা দাইমার কায়েম করিয়ে দাও আল্লাহ। বেবুজ হলরে সহি বুঝ দাও আয় আল্লাহ। বিভ্রান্তি তুনে এই উম্মারে তুমি হেফাজত ফরমাও
আল্লাহ বিভ্রান্তিতে নেই উম্মারে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যারা গুমরাহ দেয় আল্লাহ কিন্তু কোনো হেদায়তকারী তখন না আল্লাহ। আল্লাহ আমরা এই গুমরাহির দপ্তরের নাম লেখাইও না আল্লাহ। আমরা এই বারবার হরমাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। তোমার বন্দার অপারেশন হয়েছে আল্লাহ, তুমি সাকসেস করিয়ে দাও। আর বহু মানুষের দরখাস্ত আছে, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালাম।